আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রেসিপিটাও নতুনত্ব। আজকের রেসিপিটা আমি আঁচের চুলায় রান্না করব, তাই সমস্ত কিছুটা মশলা থেকে শুরু করে যা যা লাগবে সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে আমি এবার বসলাম আঁচের চুলায় রান্না করার জন্য। এদিকে সব রেডি করে আমি বসলাম, কিন্তু আঁচের চুলোটা আমি ধরাতে পারি না, তাই মাকে বললাম আঁচের চুলোটা তুমি ধরিয়ে দাও। এদিকে মা আঁচের চুলোটাকে ধরিয়ে দিচ্ছিল, পরপর কাঠের কুচোগুলোকে সাজিয়ে দিল, দেন কেরোসিন দিয়ে আগুনটাকে ধরিয়ে দিল। যে আগুন ধরতে যাবে দেখে যে দেশলাইগুলো ধরছে না, একদম নরম হয়ে গেছে দেশলাইগুলো, তাই একটা লাইটার নিয়ে এলো, দিয়ে লাইটার নিয়ে ধরিয়ে দিল। তারপর দেখতেই পাচ্ছে আগুনটা কিরকম দাও দাও করে ধরে গেছে। তারপর যেই পাত্রটাই আমি রান্না করব সেই পাত্রটার তলায় সুন্দর করে কাদামাটি লেপে দিলাম। এটা করলে কি হয় বলতো, কালিটা ডিরেক্ট পাত্রে গিয়ে লাগবে না, এই মাটিটাই গিয়ে লাগবে, তাই ওয়াশ করার সময় সুবিধা হয়। কড়াইটা তো চাপিয়ে দিলাম, এবার ওতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। তারপর মাছগুলো দিয়ে সিদ্ধ করতে চাপিয়ে দিলাম, আর পরিমাণ মতো পাতিলেবুর রসও দিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। মাছগুলো তো সিদ্ধ হতে চাপিয়ে দিলাম, আর এদিকে কাঠগুলো পুড়ে যাচ্ছিল, আর সাইড থেকে একটা একটা করে কুচো কাঠও ভরে দিচ্ছিলাম, যাতে আগুনটা নিভে না যায়, দাও দাও করে জ্বলতেই থাকে। মাছগুলো হালকা গরম হতেই একটু নাড়া দিয়ে দিলাম ভালো করে, যাতে এপিট ওপিট ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছগুলো এদিকে সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিই সুন্দর করে। চলো, পেঁয়াজগুলো এদিকে আমি কুচিয়ে নিচ্ছিলাম, আর সাইড থেকে আগুনটা নিভে আসছিল, তাই দেখে মা এসে কুচো কাঠগুলো পুড়ে দিয়ে গেল কয়েকটা। আমি এদিকে পেঁয়াজগুলো কোচাতে থাকি, আর তোমরা যারা আমার চ্যানেলটায় ফার্স্ট এসছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর যারা আগে থেকেই দেখছো তারা আমার ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে যেও। তোমাদের সাথে কথা বলতে বলতে তো বলাই হলো না কি রান্না করবো আজকে আমি করব মাছের টিকিয়া। মাছের অনেক রকম রান্না আমি খেয়েছি, কিন্তু মাছের টিকিয়াটা আমার খুব কমই করা হয়, এটা ফার্স্ট টাইম করছি এই মাছে। এটা হলো পাঙাশ মাছ। পাঙাশ মাছ রান্না করলে একটা আলাদা স্মেল আসে, তার জন্য খাওয়া যায় না, আমাদের বাড়ির লোকে তো কেউই খায় না। আর এইভাবে যদি টিকিয়া বানিয়ে খাওয়া হয় কোনো স্মেলই থাকে না, আর বোঝাই যায় না আমরা কোন মাছের টিকিয়া খাচ্ছি। মাছটা সিদ্ধ হওয়ার সময় ভিনিগার আর পাতিলেবুর রস দিয়েছি, তাই ফ্লেভারটা একটু অন্যরকমই হয়ে যাবে, এই গন্ধটা একদমই চলে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজ কুচোনো হয়ে গেছে, আর সাথে মাছটাও ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। মাছটা 90 to 100% সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, পানি থেকে আলাদা করে নিচ্ছি। তারপর চুলো থেকে কড়াইটা নামিয়ে দিলাম, তারপর যেই কড়াই আমরা ভাজবো সেই কড়াইটা চাপিয়ে দিলাম, তেলটা গরম হতে দিলাম। ততক্ষণ এদিকে মাছ থেকে কাঁটাগুলোকে বেছে নিচ্ছিলাম, তারপর ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে মাছ থেকে কাঁটাগুলো আলাদা করা হয়ে গেছে, আর ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার চলো মাছের সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিই। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটা ফার্স্টে দিয়ে দিলাম, তারপর সব রকম মশলা অ্যাড করলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা। তারপর শেষে অ্যাড করেছি বেসন। তারপর সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম ডোটাকে, আর পরিমাণ মতো সর্ষের তেলও দিয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। এবার খুব সুন্দর করে মাছের সাথে মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে মিক্সড করে নিতে হবে, না হলে কিন্তু টেস্ট হবে না। খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে, এবার একটা করে শেপ দিয়ে নেবো। হাতে একটুখানি ডো নিয়ে ভালোভাবে দু হাতে দিয়ে এরকম গোল একটা শেপ দিয়ে দিচ্ছি টিকিয়া সাইজে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতেই পারো। একইভাবে সবগুলোকে শেপ দিয়ে নিলাম, তারপর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে ছেড়ে দিলাম। এগুলো কিন্তু ডুবো তেলে ফ্রাই করতে হবে। কয়েকটা শেপ বানিয়ে আমি তেলে ফ্রাই করতে ছেড়ে দিলাম, ততক্ষণ আমি বাকিগুলোকেও শেপ করে নিচ্ছিলাম। এদিকে আমার টিকিয়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, একদম ডিপলি ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার তুলে নিচ্ছি তেল থেকে একটা একটা করে। খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছিল, টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, অ্যান্ড টাটা।